আমাদের নীলুপার আপা যে কথা বলেছেন যে জাকাতের চাইতে চাঁদাবাজি উত্তম, চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে। এটা নিয়ে আলেমদের মুখ বন্ধ। এটার আসলে যোগসূত্র কোথায়, মানে আপার সাথে আলেমদের যোগসূত্রটা কোথায়? আজকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এবং আল্লামা অলিপুর হিসাবের একটা বক্তব্য নিয়ে আজকে বিশ্লেষণ করব। আজকের আলোচনাটা একেবারে শেয়ার দেওয়া আমি অতীব জরুরি মনে করি। আপনি নিজের আইডিতে শেয়ার দেওয়ার পাশাপাশি অন্য গ্রুপে শেয়ার দেন, তাহলে আরো বেশি ভালো। আর আমার তো এটি কপিরাইট ফ্রি, আপনারা এখান থেকে কপি করে নিয়ে নিজের সোর্স থেকে ওইটি প্রচার করতে পারেন। আচ্ছা আসেন, আল্লামা অলিপুর হিসাব দামাত বারাকাতুহুম যে কথাটা বলেছে, ইসলামী আইনের কথা বললেই বুঝতে হবে গদি দখলের হাতিয়ার। সেম ধরনের কথা যদি কোন একজন সেকুলার ভাই বলতো, তা আমরা কি বলতাম? বা ইসলামিকরা কি বলতো? যে শালা মদ খাইছে, এমন কিছু বলতো। কিন্তু আল্লামা অলিপুর হিসাব দামাত বারাকাতুহুম শ্রদ্ধেয়, উনি আমাদের মাথার তাজ, ওনার ক্ষেত্রে তার আমরা এটা বলতে পারবো না। তার কথা মতো ইসলামের নামে কেউ ক্ষমতায় আসলে এটা গদি দখলের হাতিয়ার হয়। আর গদি দখলকে যে হাতিয়ার বানায়া ইসলামকে রাষ্ট্র কাঠামো থেকে বিতাড়ন করতেছে, ওইটা নিয়ে কিন্তু কোনো টেনশন নাই। আসলে প্রকৃত অর্থে এই যে রাষ্ট্র কাঠামো থেকে ইসলামকে বিতাড়ন করা, সেকুলারদের এই ইসলাম বিরোধী যে রাজত্ব, পুরাটার সাথে গতানুগতিক আলেমরা জড়িত। এটা বোঝার জন্য একটা হাদিস দেখেন, মুসনাদ আহমদের 7912 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ বলেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত, এই উম্মাহের উপর এমন একটা সময়, এমন কিছু বছর আসবে যেগুলো সব ধোকার সময়, ধোকার বছর হবে, যেখানে একজন আমানতদারিকে সমাজ খেয়ানতকারী হিসাবে, খেয়ানতকারীকে সমাজ আমানতদার হিসাবে, এই যে মিডিয়ার কারসাজি, ঠিক এভাবেই হবে। রাসূলুল্লাহ ওই সময়ের একটা নিদর্শন বলতেছেন, ওয়ায়ানতিকু ফিহা রুয়াইবিদা, সব জায়গায় মাতবরি করবে রুয়াইবিদারা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, রুয়াইবিদা কারা? তখন রাসূল ব্যাখ্যা করে বলেন, আর রাজুলু তাফি ইয়াতাকাল্লামু ফি আমরিল আম্মা, দ্বীনের জায়গা থেকে, দ্বীনি জ্ঞান থেকে একেবারে তুচ্ছ থেকে তুচ্ছ ব্যক্তিরা সমাজের, তারাই সমাজের নেতৃত্ব দিবে, তারাই রাষ্ট্র চালাবে। এই যে রাসূলুল্লাহ বললেন তুচ্ছ লোকেরা একটা সময় রাষ্ট্র পরিচালনা করবে, এই যে সেকুলার রাষ্ট্র ব্যবস্থা এবং এই শাসন থেকে সম্পূর্ণ ইসলামকে মাইনাস করার এই যে দীর্ঘ প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াকে আলেমরা টিকে রাখতেছে। কি এবার প্রশ্ন আসবে যে এই গতানুগতিক আলেমদের এটার সাথে তাদের স্বার্থ কি, বা এই আলেমদের স্বার্থের সাথে সেকুলারদের স্বার্থের সামঞ্জস্যতা কি? আসেন আমরা এটা বুঝে দেখি। আমাদের সেকুলার ভাইরাও এটা চায় যে এই আলেমরা যেন যে কোনো মূল্যে ইসলামটাকে মসজিদ এবং মাদ্রাসার মধ্যে গলা টিপে সীমাবদ্ধ রাখে, রাষ্ট্র পর্যন্ত যেন এটা না আসতে পারে। আর এই যে ইসলামের যে রাষ্ট্র কাঠামোতে যে শূন্যস্থান, ওইটাকে কাজে লাগিয়ে কোটি কোটি টাকা দুর্নীতি করা হয়, যা গত 17 বছরে করা হয়েছে। এর থেকে আবার কিছু জাকাত ফিতরা হিসাবে এই গতানুগতিক আলেমদেরকে দিয়ে দেওয়া হয়, যাতে তারা অন্তত তাদের ডাল ভাত চা পানির পয়সাটা তাদের হয়ে যায়। আপনি কি এটা মনে করেন যে আমাদের মাদ্রাসাগুলো যে কোটি কোটি টাকার দান, এই সব হালাল টাকার দান? সেই দিক থেকে যে নীলুফার চৌধুরী আমাদের আপা যে কথাটা বলছে, চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফেতরার চেয়ে। এই কথাটা একদিক থেকে মানে এক দৃষ্টিকোণ থেকে ঠিক আছে। কোন দৃষ্টি? ইসলামী দৃষ্টিকোণ থেকে যে সে যদি ইমানের জায়গা থেকে এই কথা বলে, তাহলে তো মুসলমান থাকার সুযোগ নাই। জামায়াত ইসলামের ক্ষেত্রে তিনি বলেছেন সেখানে এই দৃষ্টিভঙ্গি সঠিক হয় নাই। কিন্তু কোন দৃষ্টিভঙ্গিতে সঠিক দেখেন, কারণ চাঁদাবাজির টাকায়, দুর্নীতির টাকায় যদি একজনের আয় হয়, ওই আয়ের কিছু উচ্ছিষ্ট অংশ যদি জাকাত বা ফেতরা হিসাবে সব আলেম না হোক, কিছু দরবারি আলেমের ডাল ভাতের এবং তাদের পানের পয়সা হয়, তো তাহলে সেই ক্ষেত্রে তো নীলুপারের কথা তো সঠিক আছে। কারণ একটা মূলনীতি তো আছে যে দ্য প্রাইমারি ইজ সুপেরিয়র টু দ্য বাই প্রোডাক্ট। আপনি যে মূল বস্তু যেটা, এটার চাইতে মানে উচ্ছিষ্টের চাইতে মূল বস্তু উত্তম না? তো কোন দরবারি আলেমের মানে এই জাকাত ফেতরা যদি এই মূল বস্তু দুর্নীতির টাকা থেকে আসে, তাহলে কোনটা উত্তম? ওনার ওই সামাজিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী আসলে ওনার কথাকে একদম ফেলে দেওয়া যায় না। এখন জামায়াত ইসলাম যদি ক্ষমতায় আসে, তাও তো অনেক সেকুলার ভাইরা তো ভাতে মারা যাবেই, আবার অনেক দরবারে আলেমরাও ভাতে মরবে। কারণ হচ্ছে সবাইকে তখন কাজ করে প্রোডাক্টিভ হতে হবে, কাজ করেই খেতে হবে। এই জন্য চিৎকার চলে আসে যে ইসলামের নামে ক্ষমতা দখল করার হাতিয়ার। ইসলামী আইনের কথা বললেই বুঝতে হবে গদি দখলের হাতিয়ার। আমাদের এই পরিস্থিতিটা হলো কি জানেন? ওই বোকা এবং গাদা ভাইয়ের মতো। ধরুন আপনারা দুই ভাই, এখন আপনার বাপ দাদার বাড়ি সম্পত্তি অন্য কেউ, তৃতীয় কোনো ব্যক্তি দখল করে নিয়ে গেছে। এখন দুই ভাইয়ের মধ্যে আপনার এক ভাই সামাজিকভাবে একটু এখন প্রভাবশালী, শক্তিশালী হয়ে উঠছে। ওঠার পরে তিনি চাচ্ছেন ওই বাপ দাদার হারানো সম্পত্তি পুনর্দখল নিতে। যখনই তিনি এই দখলের কাজটা, মানে ওনার এই সম্পত্তি ফিরিয়ে নেওয়ার কাজটা করতে যাচ্ছেন, তখনই আরেক ভাই চিৎকার করে বলে উঠতেছে, আমার ভাই একাই বাড়ি দখল করার জন্য বাপ দাদার নামকে দখলের হাতিয়ার বানাইতেছে। বলেন তো এই ব্যক্তির চাইতে বোকা কে আছে? আরে ভাই আগে বাড়িটা দখলে নিক, তারপরে আপনি আপনার হিসাব অংশ বুঝে নিয়েন। উনি আগেই বলতেছে দখলের হাতিয়ার বানাইতেছে বাপদাদার নাম বলে। ঠিক ওই ভাই যে এরকম বোকা, এই আমরা গতানুগতিক আলেমরা ঠিক ওই টর্চাই তো গর্হিত বোকা। আজকে আলেমদেরকে, এই সাধারণ জনগণের জিজ্ঞাসা করা উচিত ওই আয়াত দিয়ে, যে আয়াতটা আল্লাহ তাআলা সূরা মাইদার 50 নম্বর আয়াত হিসেবে বর্ণনা করেছে। আল্লাহ বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, এরা কি জাহিলিয়াতের বিধান চায়? এরা কি জাহিলিয়াতের শাসন চায়? তার মানে আপনি কি চান? আপনার বাপদাদার সম্পত্তি আরেকজন দখলে রাখুক, এটাই চান? আপনার এক ভাই সেটা পুনরুদ্ধার করুক, এটাও আপনি চান না? দেখেন, এরা ইসলামের শাসনের কথা আনলেই এক নম্বরে নিয়ে আসে শুধু দাড়ি টুপি। শুধু দাড়ি টুপি প্রতিষ্ঠার জন্যই কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত ঝরিয়েছেন? এটা তো হতেই পারে না। কারণ কি? কারণ রাসূলুল্লাহ যে সমাজে এসেছিলেন, ওই সমাজে অলরেডি দাড়ি, বড় বড় জুব্বা অলরেডি প্রতিষ্ঠিতই ছিল। দলিল চান? আসেন, তাফসীরুল মানার, এছাড়াও তাফসীর ওয়াল বায়ান লিআহকামিল কুরআন, সৌদির ছাপা, 4 নম্বর খণ্ড, 1887 নং পৃষ্ঠায় বলা হচ্ছে, ফালা ইউজাদু ফিল ইসলামি জিয়ুন ইউসাম্মা জিয়াল উলামা,
ইসলামে এমন কোন পোশাক নির্ধারিতই নাই ইসলামের পক্ষ থেকে যেটাকে আলেমদের পোশাক হিসেবে পরিচয় দেওয়া হবে। ওয়ালা লিবাসুন ইউসাম্মা লিবাসুস সালিহিন, এমন কোন লিবাস পোশাক নাই যেটাকে সৎ মানুষের পোশাক হিসেবে পরিচয় দেওয়া হবে। পরিচয় বলা হয়েছে যে ওয়াকাদ কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালবাস কামা ইয়ালবাস কওম, রাসূলুল্লাহ তো সেই পোশাককেই ধারণ করেছেন যেটা তার তৎকালীন সময় তার কওম বা তার সহজাতিরা পড়তো। যেমন বলা হচ্ছে ইমামাতান ওয়া ইজারান ওয়া রিদান রুব্বামা সাওবান ওয়া কামিসান ওয়া জুব্বাতান, ওই সময়ের কাফেররা পাগড়ি, ইজার, লুঙ্গি, রিদান চাদর, ওয়া রুব্বামা সাওবান কাপড়, কমিজ বলতে এই যে সেলাই করা কাটা পোশাক, ও জুব্বাতান এমনকি জুব্বা, এগুলো তারা পড়তো। তাতে এই ইসলাম তো তখনই প্রতিষ্ঠিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের জায়গা থেকে নবী হিসাবে যেগুলো করেছেন সেগুলো হয় ফরজ, না হয় ওয়াজিব, না হয় কোনোটা সুন্নাহ মুআক্কাদা। আর এই যে যেগুলো মানবীয় কারণে মানব স্বভাব হিসাবে করেছেন, সামাজিক সংস্কৃতি হিসাবে করেছেন, এগুলো সুন্নাহ, তবে এগুলো সুন্নাহ জায়েদা, অতিরিক্ত সুন্নত। এরা সারাদিন মরে নিসফুস সাক পোশাক নিয়ে। হ্যাঁ, অথচ রাষ্ট্র থেকে একদম আপার লেভেল থেকে লোয়ার লেভেল পর্যন্ত টোটালটা একটা তাগুতি শাসন ছিল গত 17 বছর। এছাড়াও ইসলামের জায়গা থেকে টোটালি তাগুতি শাসন, ওটা নিয়ে মানে টোটালি মানে ব্যাপারটা হচ্ছে লুঙ্গি না থাকা অবস্থায় পাগড়ি নিয়ে ব্যস্ত হওয়ার মতো। আপনি দেখেন এই নিসফুস সাক পর্যন্ত মানে নলির অর্ধেক পর্যন্ত যে পোশাক পরা যে সুন্নাত, রাসূল নিজে যেটা সুনান আবু দাউদের 4093 নম্বর হাদিসে বলেছেন, আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, রাসূল ইজরাতুল মুমিন ইলা নিসফিস সাক, মুমিন পুরুষদের পোশাক হবে পায়ের নলির অর্ধেক পর্যন্ত। বলেই রাসূল বলতেছেন ওয়ালা হারাজা আও লা জুনাহা ফীহিমা বাইনাহু ওয়া বাইনাল কাবাইন, যদি এই নিসফুস সাক পর্যন্ত না পড়ে কেউ যদি আরো নিচেও পড়ে তাও কোনো গুনাহ নাই, কোনো সমস্যা নাই। তার মানে এই সুন্নাহটা কি? সুন্নাহ জায়েদা, অতিরিক্ত সুন্নত, মানলে সওয়াব আছে, না মানলে কোনো সমস্যা নাই। ওটা কি ইসলামের মূল মানদণ্ড বানায়া দিছে। হ্যাঁ, তবে আপনি টাকনুর নিচে কাপড় পরতে পারবেন না, ওইটা সম্পূর্ণ হারাম, সেটা রাসূলুল্লাহ বলেছেন। তাহলে এবার মূল বিষয়টা হলো যে এই যে আমরা যে বলি গায়ের মধ্যে ইসলাম নেই, এটাও কত বড় সিন্ডিকেট, কত বড় সমস্যা আমাদের। আপনি কি চিন্তা করেছেন? আরে ভাই, গায়ের মধ্যে প্রথম ইসলামটা কি সুন্নত না প্রথম ইসলামটা ফরজ হবে? প্রথম ইসলামটা হবে ফরজ। তাহলে বুঝেন, যে ব্যক্তি ঢোলা ঢিলা আপনার পোশাক পড়েছে, শার্ট প্যান্ট পড়েছে, ধরেন ঢোলা, টাকনুর নিচে টাকনুর উপরে পড়েছেন, এই ব্যক্তির ফরজ আদায় হচ্ছে না। ফরজ হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা। তাহলে প্রথম সেটা ফরজ আদায় করে, এটা সে করছে কিনা, তার মানে তার মধ্যে ইসলাম আছে। এখন সে কোন জিনিস দেখে ইসলাম নাই বলতেছে? ওই সুন্নত, যেই সুন্নতটা রাসূল বলতেছে এটা করলে সওয়াব, না করলে লা জুনাহা, কোনো গুনাহ নাই, ওইটা দেখে নির্ধারণ করতেছে তার গায়ে ইসলাম আছে কি আছে না। তার গায়ে যে সেটা ফরজ তরক করতেছে না, এটাই যে মূল ইসলাম, এটা তার খবরই নাই। দাড়ির কথা বলি, দাড়ি এক মুষ্টি রাখা, এটার ব্যাপারে তো অনেকের ইজমা আছে। ওই দিক দিয়ে আবার নববী সহ অনেকের এই ক্ষেত্রে ইজমা নাই। এবং ইমাম শাফি রাহমাতুল্লাহ 800 বছরের যত ইমাম আছে মুতাআখিরিন যারা আছে, কেউ এটার উপরে আমল করেনি। তো এটার জন্য যদি আপনি কাউকে বলেন ইসলাম বহির্ভূত, তাহলে ইমাম শাফির যারা মতাদর্শী তাদের প্রায় 800 বছরের যত বড় বড় ইমাম নববী সহ সবাই আপনার মতে বদ্দিন হয়ে যাবে। তাহলে মূল বিষয়টা কি? এখানে ইসলাম সমান সমান দাড়ি টুপিকে কেন সাব্যস্ত করা হয় জানেন? কারণ এটা সুবিধার কারণে। এটা সুবিধা কার ক্ষতিকার হয়েছে দেখেন? সুবিধা হুজুরদের হয়েছে, কারণ হুজুররা পেশাগতভাবে এই সুরতটাকে ধারণ করেন, এটা ওনাদের জন্য কোনো সমস্যা নাই, এটা ওনারা পেশাগতভাবেই করেন, এটা ওনাদের ড্রেস কোড। নিজেদেরকে ইসলামিক প্রমাণ করার জন্য এর চাইতে সহজ কোনো পদ্ধতি ওনাদের কাছে নাই। আর ক্ষতি হয়েছে স্বয়ং ইসলামের। ইসলাম সমান সমান দাড়ি টুপি এটা যখন সমাজে প্রচলিত বা পরিচিত করেছেন, তাহলে বুঝেন তো যাদের ইমানের দুর্বলতা আছে, যারা এই সমাজের কাফের সমাজ আছে, এই ইসলাম তাদের কেন দরকার মনে হবে? অথচ গণতন্ত্রকে যদিও বাস্তবতা ইসলামী রাষ্ট্রগুলোতে বা মুসলিম রাষ্ট্রগুলোতে এটা না, কিন্তু তারা এটাকে প্রমাণ করেছে অথবা মানুষের মাথায় ঢুকেছে গণতন্ত্র সমান সমান তোমার খাবারের অধিকার, তোমার বসবাসের অধিকার, তোমার বাক স্বাধীনতা, এই ইত্যাদি ইত্যাদি। আর আপনি ইসলাম সমান সমান দাড়ি টুপি মানে একটা পোশাকের ক্যাটাগরিকে বুঝাই দিচ্ছেন। তো এটা তো ক্ষতি হয়েছে কি? এই ইসলামের প্রতি তাদের আগ্রহ আসবে কেন? যেমন আপনার শরীরে অনেক পার্ট আছে, চেহারা আছে, হাত পাও আছে। এখন আপনি যদি আপনার পরিচয়টাকে চেহারা দিয়ে দিবেন না হাত পাও দিয়ে দিবেন, যদিও হাত পা আপনার অংশ। এটা হচ্ছে বুঝার মূল বিষয়। তাহলে আল্লাহ যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটা আবার করা দরকার। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলি সেই বিধানকেই তারা চায়? বাস্তবে আপনি যে এরা অভিযোগ করেছে জামায়াত ইসলাম ব্যাংকের মাধ্যমে সুদ আছে, এই আছে, সে আছে। আরে অথচ আপনার যে পাঞ্জাবির কাপড়টা এটার পিছনে সুদ নেই। ব্যাংকিং সিস্টেম ছাড়া, মনে করেন আপনি ব্যাংকিং সিস্টেম ছাড়া তো কোনো আমদানি রপ্তানি এগুলো চলে, সবগুলো তো ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে হচ্ছে। তাহলে যদি একটা দেশকে সুদ মুক্ত করতে হয়, এক নম্বরে কি করতে হবে? এক নম্বরে দুর্নীতি মুক্ত করতে হবে। এরা এক নম্বরে চায় দাড়ি টুপি। তো দাড়ি টুপি দিয়ে আপনি পারেন নাই তো কিছু করতে। এক নম্বরে দুর্নীতি মুক্ত করতে হবে। দুর্নীতি মুক্ত কেন করতে হবে? আর দুর্নীতি মুক্ত না করলে আপনি বিদেশি ঋণ মুক্ত হবেন কিভাবে? আর বিদেশিরা কি সুদ ছাড়া আপনাকে ঋণ দিবে? এই দেশের যত প্রোডাক্ট আপনি খান সবই তো ঋণের উপরে। এই যে যত কিছু কোটি কোটি টাকা যে সরকার মাঝে মাঝে বিভিন্ন IMF থেকে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নেয়, এটা সুদ ছাড়া। তো ওই সুদের উপরে দেশ চলতেছে না, আপনি চলতেছেন না, আপনার পোশাক কি ওই সুদের টাকার সাথে জড়িত না? তাহলে এখন বুঝা গেল যে দুর্নীতি মুক্ত হচ্ছে এই দেশের এক নাম্বার। ইসলাম যে আনতে হয়, তাহলে দুর্নীতি মুক্ত হওয়া এই দেশের জন্য অপরিহার্য, এছাড়া কোনো উপায় নাই। সে এখানে আনছে শুধু দাড়ি টুপি। তাহলে ওই প্রশ্নটাই আসে, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি সেই জাহিলি সেই বিচার ব্যবস্থা, সেই জাহিলি শাসন ব্যবস্থাকেই চায়? বাস্তবে আসলে সেটাই চায় হয়তো অনেকেই। কারণ কি দেখেন, কারণ হলে যে জাহিলি বিধানের মাধ্যমে একটা দল পুরা দেশটাকে লুট করার সুযোগ পায়, আর ওইখান থেকে কিছু লুটের পয়সা, চা পানির পয়সা হিসাবে কিছু দরবারি আলেমরা পায়। বাস এইভাবেই এই চেইন অফ কমান্ড এইভাবেই চলতেছে।